1970 সালে 224 কিলোমিটার বেগে চট্টগ্রামে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড়ে 10 থেকে 33 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারায় প্রায় 5 লাখ মানুষ। আর 1991 সালের ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 1,38,000। এরপর বেশ কিছু দুর্যোগ এলেও 2007 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO। সে বছরই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডোরে মারা যায় 10,000 মানুষ। আর 1.5 দশক আগে ঘূর্ণিঝড় আয়লা ভারতের পশ্চিমবঙ্গ উপকূল হয়ে অতিক্রম করলেও দেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দিনের বেলায় আঘাত হানা আয়লায় প্রাণ গিয়েছিল 150-র মতো। 2007 সাল থেকে প্রায় 16টি ঘূর্ণিঝড়ে প্রাণ ও ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও সিডোর 1991 সালের ঘূর্ণিঝড় বা তারও আগে এই সক্ষমতা ছিল সামান্য। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস, সতর্কতা জারি ও দুর্গতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিলেই কি দায়িত্ব শেষ? এটি কি দুর্যোগ মোকাবিলার পূর্ণ সক্ষমতা? এখন যদি আমি বলি মংলাতে এত নম্বর, কিন্তু যে শরণখোলার মানুষ তো আর মংলার সাথে সে বুঝতে পারবে না। মানুষ যেন তার এলাকা, তার প্রতিবেশীর সাথে রিলেট করতে পারে, সিগন্যালিংটা হলে সেটা সবচেয়ে ভালো হবে। কিন্তু যে সাইক্লোন শেল্টারটা আমরা বানিয়েছি সেখানে একজন লোকের জন্য 2 স্কোয়ার ফিট জায়গা আছে। এখন 2 স্কোয়ার ফিট জায়গায় আপনি তাকে 48 ঘন্টা বা 36 ঘন্টা রাখবেন কীভাবে? প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, সেই কারণে এখন আমরা অনেক আগে জানতে পারি যে কখন হবে। আপনার কাছে যদি ডিভাইস না থাকে, আপনি কিভাবে দূরবর্তী যারা ট্রলারে আছে তাদের কাছে সংবাদ পৌঁছাবেন? সেটি তো এখনও ম্যানুয়ালি, এখনও মানুষের মাধ্যমে, এখনও মাইকিংয়ের মাধ্যমে পৌঁছাতে হবে। সতর্ক বার্তা বলতে যদি আমি এইগুলি বুঝি যে জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া, সেটা সবসময় প্রযুক্তি নির্ভর হবে না। বাংলাদেশের কনটেক্সটে এখনও পর্যন্ত মানুষ নির্ভর আর কি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 1960 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 40টি বড় ঘূর্ণিঝড় হয়েছে। এই তালিকার সর্বশেষ নাম রিমাল। প্রায় 400 কিলোমিটার বিস্তৃতির এই ঘূর্ণিঝড়টি 111 কিলোমিটার বেগে আঘাত এনে তাণ্ডব চালায় প্রায় 5 ঘন্টা। সিডোর, আয়লা, ফণী, মখা কিংবা রিমালের মতো দুর্যোগ দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সাথে পরিবর্তিত হচ্ছে দুর্যোগের ধরন ও তীব্রতা। কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থাপনা কি যুগোপযোগী হচ্ছে? তাই আবহাওয়ার পূর্বাভাস সহ ঘূর্ণিঝড় ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের খুব কেন্দ্রীভূত ব্যবস্থাপনা, ঢাকার দিকে তাকিয়ে থাকে, ঢাকাকে বলতে হবে তারপর আমি কাজ করব। এগুলো খুবই স্থানীয়ভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যবস্থা করে। এটা ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের একটা জরুরি দরকার আছে। আবহাওয়া বার্তাটাও বিকেন্দ্রীকরণ করা উচিত। ঢাকা থেকে না বলে খুলনার জন্য স্পেসিফিক কিছু ব্যবস্থাপনা থাকা উচিত। এই জায়গাগুলোকে আমাদেরকে মুক্ত করে দিতে হবে। অবশ্যই আরও শক্তিশালী স্টেশন এই দুর্যোগ প্রবণ এলাকাগুলিতে থাকা প্রয়োজন আছে, যাতে বিভিন্ন দুর্যোগ যখন হবে, পাহাড় ধস হবে, বাঁধ ভেঙে যাবে, সেগুলি তাৎক্ষণিকভাবে প্রকাশ করার জন্য বিকেন্দ্রীকরণ করে এই সাব অফিসও আমরা বলি, সেই প্রত্যেকটি উপকূলীয় অঞ্চলে এটা প্রয়োজন। 1970 ও 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর সবার চোখে ভাসে একবিংশ শতাব্দীর প্রলয়ঙ্কারী সিডোরের কথা। তবে সিডোরের আগে যত দুর্যোগ, তাতে পূর্বাভাসের যতটা দুর্বলতা ছিল, তার চেয়েও বেশি ছিল প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ। তাই দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিগত যতটা উন্নয়ন হয়েছে, সেই সক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী সতর্কতা ও সঠিক নির্দেশনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।